অনুগোল। গল্প মায়া। লেখনীতে মাইশা জামান। মেহেরুন নামের মেয়েটি ঠিক তার নামের মতোই সুন্দর ও সুশীল। সে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। প্রতিটি মেয়ের মতো তারও বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল। একদিন সমাজের অন্যান্য মেয়ের মতো সেও বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর স্বামী সংসার নিয়ে তার দিন বেশ ভালোই চলছিল, এমনকি তার শ্বশুর বাড়ির সকলেই তার সাথে ভালো আচরণ করত। কিন্তু দিন যত যেতে লাগল তার প্রতি অবহেলাও যেন বেড়ে গেল। এমনকি তার স্বামী যার অর্ধাঙ্গিনী হয়ে সে এই সংসারে এসেছে ওই ব্যক্তিটিও তাকে অবহেলা করা শুরু করে। তাকে তো এখন শুধু প্রয়োজনের জন্যই যা গুরুত্ব দেওয়া হয়। অবশেষে সৃষ্টিকর্তাও বুঝি তার এই অবহেলিত জীবনে মুখ তুলে তাকিয়েছেন, আর 5টা নারীর মতো সেও মাতৃত্বের স্বাদ গ্রহণ করল এবং দেখতে দেখতে 10 মাস 10 দিন পর সে জন্ম দিল ফুটফুটে এক কন্যা সন্তান। কিন্তু বাচ্চা জন্ম হওয়ার সময় কিছু শারীরিক প্রতিকূলতার কারণে মেহেরুন চিরদিনের জন্য তার মা হওয়ার ক্ষমতা হারায়। মাতৃত্ব হারানোর পরও তার শ্বশুর বাড়ির মানুষদের মনে তার জন্য একটুও সহানুভূতি দেখা গেল না, বরং কন্যা সন্তান জন্ম দেওয়া এবং মা হওয়ার ক্ষমতা হারানোর ফলে তার প্রতি অবহেলা যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। কারণে অকারণে তাকে কটু কথা শুনতে হয়। এত অপমান ও অবহেলার পরেও সে এই সংসার ত্যাগ করেনি, কারণ ওই যে মায়া, মায়া বড্ড খারাপ জিনিস। কখনো কোনো কিছুর মায়ে জড়িয়ে গেলে তার থেকে বের হওয়া সত্যি সত্যিই দুষ্কর, তবে কঠিন নয়। আর যদি তা মানুষের মতো অনুভূতিপ্রবণ জীবের জন্য হয় তাহলে তো তা ত্যাগ করা প্রায় অসম্ভবই বটে। কিন্তু মেহেরুন তো সেই ভয়ঙ্কর মায়াতেই আবদ্ধ। সময়ের পরিক্রমায় দেখতে দেখতে বৃষ্টি বসন্ত পার হয়ে গেল এবং সেই সাথে মেহেরুনের ছোট্ট মেয়েটিও যৌবনে পদার্পণ করে। শুধু তার এই মেয়ের প্রতি মায়ার জন্যই এখনও সে এই সংসারে সবকিছু হাসিমুখে বরণ করে নিয়েছে। তবে মেহেরুনের ভতারা চিহ্ন অহয়, বড্ড ভতারা চিহ্ন অহয়। তার ফুলের মতো মেয়ের জীবনও যদি তার মতো হয়। সমাপ্ত। বিদ্রোহ। এটা আমার লেখা প্রথম গল্প। অনেক দনোমনো করার পর পোস্ট করলাম, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ।